আজ আমি তোমাদের দ্য ভ্যাগাবন্ড কবিতাটা বুঝিয়ে দেব। পিকে মুখার্জির হাইলাইটস বইয়ে এই ভ্যাগাবন্ড কবিতাটা তোমাদের দেয়া আছে ক্লাস 7-এর বইয়ে। এখানে দেখো তোমাদের কবিতাটার 8টা লাইন প্রথমে দেয়া আছে, মানে ফার্স্ট স্ট্যান্জাটা দেয়া আছে, এবং তার পাশে তোমাদের ওয়ার্ড নেস্টে বাংলা করে মানেগুলোও দিয়ে দিয়েছে, এবং এখানে দেখো ডান দিকে সিম্পল প্রোজেও তোমাদের ওটা ব্যাখ্যা করে দিয়েছে যে কবি কী বোঝাতে চেয়েছেন। তা প্রথমে আমি আগে ফার্স্ট স্ট্যান্জাটা পড়ে নেব। গিভ টু মি দ্য লাইফ আই লাভ, লেট দ্য লেভ গো বাই মি। লেভ বলতে স্ট্রিম বা ছোট নদীকে বোঝানো হয়। গিভ দ্য জলি হেভেন অ্যাবাভ, জলি মানে হচ্ছে আনন্দময়, আর হেভেন মানে আমরা জানি স্বর্গ। তা স্বর্গটা কোথায় থাকে না, আকাশে, সেই জন্য এখানে কিন্তু আকাশ বোঝানোর জন্য কবি হেভেন কথাটা ব্যবহার করেছে। হেভেন হচ্ছে স্বর্গ, আর হেল HELL হেল হচ্ছে নরক। অ্যান্ড দ্য বাইওয়ে নাই মি, বেড ইন দ্য বুশ উইথ স্টার্স টু সি। বুশ মানে তোমরা জানো ঝোপঝাড়। ব্রেড আই ডিপ ইন দ্য রিভার, দেয়ার্স দ্য লাইফ ফর এ ম্যান লাইক মি, দেয়ার্স দ্য লাইফ ফর এভার। এখানে কবি ভ্যাগাবন্ড কীরকম জীবন চান, কীরকম সহজ সরল আড়ম্বরহীন জীবন চান, সেই নিয়েই কবিতাটা তুলে ধরেছেন। দ্য ভ্যাগাবন্ড প্রেজ ফর দ্য লাইফ হি লাভস, যেরকম জীবন তিনি ভালোবাসেন সেরকম জীবনই তিনি চেয়েছেন ভ্যাগাবন্ড। আ স্মল রিভার উইল পাস বাই হিজ সাইড, তার পাশ দিয়ে কী হবে, ছোট নদী বয়ে চলে যাবে। হি ওয়ান্টস ওপেন ক্লিয়ার স্কাই ওভার হিজ হেড অ্যান্ড রোড নিয়ার হিম টু ওয়াক অন। তাহলে তার মাথার ওপরে থাকবে খোলা আকাশ আর নিচে থাকবে রাস্তা। হি ওয়ান্টস বেড ইন দ্য বুশ টু সি স্টার্স অ্যাট নাইট, তিনি তো মানে বুশের মধ্যে, বুশ বলতে ঝোপঝাড়, অর্থাৎ কি তিনি প্রকৃতির মধ্যে গাছপালার মধ্যে আছেন, তাই তিনি খোলা আকাশের নিচে যখন আছেন তাহলে তিনি রাত্রেবেলা কী হবে, তিনি শুয়ে শুয়ে মানে রাতের আকাশে তারা দেখতে পাবেন। এবার দেখো ব্রেড আই ডিপ ইন দ্য রিভার, এই লাইনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হি ওয়ান্টস টু ডিপ হিজ ব্রেড ইনটু দ্য ওয়াটার অফ দ্য রিভার, তিনি তার রুটিটা নদীর জলে ডুবিয়ে খেতে চান। অর্থাৎ মানে রুটি, শুকনো রুটি, আমরা তার সঙ্গে কোনো কিছু দিয়ে তবে রুটিটা খাই। এবার তিনি এমন জীবন চেয়েছেন যেখানে মানে শুধু রুটিটুকু হলেই তার হয়ে যাবে, তার সঙ্গে আর অন্য কোনো আইটেম তার দরকার নেই, শুধুমাত্র নদীর জলেই তিনি তার শুকনো রুটিটা ভিজিয়ে খেয়ে নেবেন। অর্থাৎ কি তিনি খুব সাধারণ একটা জীবন চেয়েছেন, সাধারণ মানে যে জীবনে তিনি অল্প একটু খাবার জুটলেই তার প্রয়োজন মিটে যাবে, তাকে বেশি কিছু চায় না, তার মানে তার জীবনে মানে তার জীবন ধারণের জন্য যতটুকু খাদ্য প্রয়োজন তিনি সেই ততটুকু খাদ্য পেলেই খুশি। Such is the life that a man like vagabond lives. তাহলে ভ্যাগাবন্ড কীরকম জীবন পছন্দ করে, লাইক করে না, এই রকম জীবনই কিন্তু ভ্যাগাবন্ড পছন্দ করে। সাচ লাইফ হি ওয়ান্টস ফর এভার, তিনি চিরকালের জন্য এই রকম জীবনই পেতে চান। এবার দেখো তোমাদের মনে হবে যে গিভ টু মি দ্য লাইফ আই লাভ, এরপরে একটা এ কেন দেওয়া আছে, আবার লেট দ্য লেভ গো বাই মি, এরপরে দেখো বি। আচ্ছা, এইগুলো দেখো ছন্দটা বোঝানোর জন্য। দেখো লাভ, লাভের পাশে প্রথমে স্মল এ দিল, এবার মি এর পাশে দিল বি, স্মল বি, কারণ লাভের সঙ্গে মি এর কোনো মিল নেই, তাই এটাকে আলাদা একটা দিয়ে দেওয়া হলো, তাই বি। এবার দেখো লাভের সঙ্গে থার্ড লাইনে যদি তুমি দেখো অ্যাবভ, তা লাভ অ্যাবভ একই কথা, সেই জন্যে ওটাও সেম হয়ে গেল এ। এবার মি, ফোর্থ লাইনে দেখো অ্যান্ড দ্য বাইওয়ে নাই মি, এখানেও কিন্তু মি, তাহলে মি, তাহলে মির সঙ্গে মিল আছে বলে সেখানে কি হয়ে গেল বি। দেখো পরেও তোমরা লাস্ট লাইনের আগের লাইনটা দেখো লাইক মি, সেখানেও দেখো বি পেলে। আবার মিয়ের সঙ্গে সি এর মিল আছে, বেড ইন দ্য বুশ উইথ স্টার্স টু সি, সেই জন্য এটাকে কি করা হলো বি। এবার ব্রেড আই ডিপ ইন দ্য রিভার, তাহলে লাভ মি এর সঙ্গে রিভারের কোনো মিল নেই, তাই তাকে আলাদা দেওয়া হলো, সেটা হলো সি। এবার রিভারের সঙ্গে দেখো এভার কথাটার মিল আছে, রিভার এভার, তাহলে এই মিলটার জন্য এটা কে পেয়ে গেল না সি।
এর সঙ্গে যেখানে মিল পাবো সেখানে এ লিখবো, আবার মিয়ের সঙ্গে যেখানে মিল পেলাম সেগুলো সবই বি লিখে দিলাম, মি সি, আর রিভার এভার সি হয়ে গেল। আজ এই পর্যন্ত। নেক্সট স্ট্যাঞ্জা আমি অন্য ভিডিওতে তোমাদের বুঝিয়ে দেবো।